ফের উত্তেজনা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। শনিবার ভোর 4টে নাগাদ ব্যালট বোঝাই 8টি বক্স আসে সেখানে। অভিযোগ, এমন একটি রুমে সেই বাক্সগুলি নিয়ে যাওয়া হয়েছে যেখানে কোনো সিসিটিভি নেই। তৃণমূলের অভিযোগ, এই ব্যালট বাক্স আগেই আসার কথা ছিল, কিন্তু সময়ের কিছুটা পরে এসে পৌঁছয়, কিন্তু তারপরে নিয়ে যাওয়া হয় অন্য এক রুমে। সেই অভিযোগ জানিয়ে সিসিটিভি নজরদারি স্ক্রিনের একটি ছবিও শেয়ার করেছে তৃণমূল। একটি ভিডিও প্রকাশ্যে এনেছে তারা। দলের দাবি, তারা অভিযোগ জানালেও তাদের আপত্তির ধোপে টেকেনি। কারচুপির অভিযোগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠেছিল। রাতারাতি নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে গার্ডরেল দিয়ে মুড়ে ফেলা হয় গোটা কেন্দ্র। অপ্রয়োজনীয় কোনো ব্যক্তি যাতে ঢুকতে না পারে কড়া হাতে নিশ্চিত করেছে কেন্দ্রীয় বাহিনী। আর সেখানেই ফের উত্তেজনা ছড়ানোর খবর। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র শাখাওয়াত স্ট্রং রুমের ঘটনার পর তৎপরতা বেড়েছে তৃণমূলের। শুক্রবারও সকাল সকাল সমস্ত গতিবিধি খতিয়ে দেখতে বেলেঘাটে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ নিজে পৌঁছে গিয়েছিলেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমে। খুঁটিয়ে দেখেন সিসিটিভি ফুটেজ। এর আগে অভিযোগ ছিল, প্রার্থী এবং এজেন্টের অনুপস্থিতিতে খোলা হয়েছিল স্ট্রং রুম। সমস্যা পরেও আসতে পারে, একথা আগেই জানিয়েছিলেন কুণাল ঘোষ। সেই মতো মনিটরিং করছিলেন কেন্দ্রের তৃণমূল কর্মী। আর তারপরই সিসিটিভিহীন রুমে ব্যালট বাক্স রাখার অভিযোগ উঠে আসে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রং রুমে কারচুপির অভিযোগে বৃহস্পতিবার বিকেলেই অবস্থানে বসেন বেলেঘাটা এবং শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাজা। কয়েক ঘন্টা সেই বিক্ষোভ চলে। এরই মধ্যে সেখানে যান মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়। তাকে দেখেই তৃণমূলের কর্মী সমর্থকেরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের প্রার্থী শশী পাজা অভিযোগ করেছেন যে সিল করা স্ট্রং রুমের ভেতরে নিয়ম বহির্ভূতভাবে বাইরের লোক প্রবেশ করছে। তৃণমূলের পক্ষ থেকে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দাবি করা হয়েছে, সিল্ড স্ট্রং রুমের ভেতরে অজানা ব্যক্তিদের ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। পোস্টাল ব্যালটে বড়সড় কারচুপি করার চেষ্টা চলছে। আর এই ঘটনার প্রতিবাদে এবং স্ট্রং রুমের ভেতরে ঢুকে পরিস্থিতি খতিয়ে দেখার দাবিতে সরব হয়েছিলেন দুই হেভিওয়েট প্রার্থী, কিন্তু নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধের কারণে তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। আর এরপরই ক্ষোভে ফেটে পড়েন তারা এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনেই অবস্থানে বসে পড়েন। খবর পেয়ে কিছু সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যান বিজেপির প্রার্থী তাপস রায়। তাকে দেখে তৃণমূলের তরফে ওঠে জয় বাংলা স্লোগান। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপির কর্মী সমর্থকেরা। দুই পক্ষের বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এবার থেকে গণনা কেন্দ্রের নিরাপত্তার জন্য ইসিআই নেটে একটি বিশেষ মডিউল চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ আসাম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির বিধানসভা নির্বাচনে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।